বিসমিল্লাহ রহমান রাহিম। আপনি কি অনেক পরিশ্রম করছেন কিন্তু তবুও মনে হচ্ছে রিজিকে বরকত নেই? টাকা উপার্জন হচ্ছে কিন্তু মাস শেষ হওয়ার আগেই সব শেষ হয়ে যাচ্ছে। পরিবারে শান্তি নেই, মনে প্রশান্তি নেই। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমরা জানব কোরআন ও সহিহ হাদিসের আলোকে এমন 5টি বিষয় যেগুলো থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দান করতে পারেন ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। গুনাহে লিপ্ত থাকা এবং ইস্তিগফার থেকে দূরে থাকা। আমরা অনেক সময় শুধু দুনিয়ার কারণ খুঁজি, কিন্তু নিজের আমলের দিকে তাকাই না। আল্লাহ তাআলা ইস্তিগফারের সঙ্গে তার অনুগ্রহ ও দানের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। এর অর্থ এই নয় যে প্রতিটি আর্থিক কষ্ট কোনো নির্দিষ্ট গুনাহর ফল, তবে কোরআন আমাদের শেখায় তাওবা ও ইস্তিগফার আল্লাহর রহমত ও বরকত লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই প্রতিদিন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করুন। 2 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আজ অনেক মানুষ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট করে রেখেছে, কিন্তু ইসলাম আমাদের ভিন্ন শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ুতে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী হাদিস 5986, সহিহ মুসলিম 2557। একটি ফোন কল, একটি সালাম, একটি খোঁজ নেওয়া, কখনো কখনো এগুলোই আল্লাহর রহমত লাভের কারণ হয়ে যায়। 3 নম্বর, হারাম উপার্জন। যে সম্পদ হারাম পথে আসে তাতে প্রকৃত বরকত থাকে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। সূরা আল বাকারা আয়াত 180। ঘুষ, সুদ, প্রতারণা, মিথ্যা বা মানুষের হক নষ্ট করে অর্জিত অর্থ সাময়িক লাভ এনে দিতে পারে, কিন্তু প্রকৃত শান্তি ও বরকত এনে দেয় না। তাই অল্প হলেও হালাল উপার্জনই একজন মুমিনের জন্য সর্বোত্তম। 4 নম্বর, নামাজে অবহেলা। অনেকে মনে করেন কাজ করলে রিজিক আসে, নামাজের সঙ্গে সম্পর্ক নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং নিজেও এর ওপর দৃঢ় থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দিই। সূরা তাহা আয়াত 132। এই আয়াত আমাদের শেখায় রিজিকের প্রকৃত মালিক আল্লাহ। তাই 5 ওয়াক্ত নামাজকে জীবনের প্রথম অগ্রাধিকার দিন। 5 নম্বর, কৃপণতা এবং আল্লাহর পথে দান না করা। অনেকেই মনে করেন দান করলে সম্পদ কমে যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো তিনি তার উত্তম প্রতিদান দেবেন। সূরা সাবা আয়াত 39। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না। সহিহ মুসলিম হাদিস 2580। দান শুধু অর্থ দিয়ে হয় না। এক গ্লাস পানি, একটি হাসি, একজন ক্ষুধার্তকে খাবার, সবই সদকা। উপসংহার, প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, রিজিকে বরকত মানে শুধু বেশি টাকা নয়। বরকত মানে অল্প সম্পদেও শান্তি, হালাল উপার্জনের সন্তুষ্টি, পরিবারের সুখ এবং আল্লাহর সন্তুষ্টি। আসুন আমরা সবাই তাওবা করি, হালাল উপার্জনের চেষ্টা করি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, নামাজের যত্ন নিই এবং আল্লাহর পথে দান করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল, পবিত্র ও বরকতময় রিজিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।